হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে এনএম জেএনএম প্র্যাকটিসের হচ্ছে 16 জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জিকে আর ইংলিশকে নিয়ে। এর আগে পর্যন্ত যারা হচ্ছে কিনা প্র্যাকটিসের যেগুলো হয়েছে তার যারা হচ্ছে দেখোনি তারা কিন্তু কি করবে, এবং যারা হচ্ছে নতুন জয়েন করছো আমাদের ইউটিউব চ্যানেলে তারা হচ্ছে সোজা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা এনএম জেএনএম প্র্যাকটিস সেট সেকশানে গিয়ে তোমরা কিন্তু এনএম জেএনএম প্র্যাকটিস সেটের সব ভিডিওগুলো হচ্ছে যারা হচ্ছে কিনা হচ্ছে চ্যাপ্টার ওয়াই হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার যারা হচ্ছে দেখোনি, অর্থাৎ বিভিন্ন চ্যাপ্টারে হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যান্সার এবং কোশ্চেন খুব ভালোভাবে কিন্তু আমরা প্রত্যেক টপিক অনুযায়ী কিন্তু ডিসকাস করে দিয়েছি। তারাও কিন্তু হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে ভিডিও দেখে নিও, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উপকৃত হবে এএনএম এবং জেএনএম এন্ট্রান্সে। আর তাদের হচ্ছে অনেকের অধিকাংশ কোশ্চেন ছিল যে পরীক্ষা হচ্ছে হবে না, অর্থাৎ হচ্ছে কিনা নাম্বারের ভিত্তি কিন্তু করা হবে, এরকম কিন্তু অনেকেই হচ্ছে ভাবছে, কমেন্টের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারছি। তো তোমাদেরকে আমি অলরেডি কালকের ভিডিওতে বলেই দিয়েছি, যেরকমভাবে কিন্তু আপডেট আসছে সেরকমভাবে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমরা কিন্তু জাস্ট প্রিপারেশনটা চালিয়ে যাও। আর অবশ্যই নতুন আপডেট এলে পরীক্ষা সংক্রান্ত অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে প্রথমে পেয়ে যাবে, এটার জন্য কিন্তু কোনো ডাউট হচ্ছে করার দরকার নেই। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক জীবনবিজ্ঞান দিয়ে। তো প্রথম কী দেওয়া আছে এখানে, কিন্তু কিছুটা স্ক্যান ওঠেনি, ঠিক আছে, যেগুলো ওঠেনি আমি কিন্তু বলে দিচ্ছি, তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। যেমন প্রথমেটা কী রয়েছে দেখো, যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, ঠিক আছে। এই প্রথম কোশ্চেনটা দেওয়া রয়েছে কিনা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে কোথায় অবস্থিত, না কোথায় অবস্থিত এগুলোতে কিন্তু কোনো বোঝানোর অপশান নেই, তাই কিন্তু ডাইরেক্ট আমি অ্যান্সার বলে যাচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, যাতে তোমরা হচ্ছে রিয়েলাইজ করতে পারো যে কতগুলো অ্যান্সার আমি করতে পারছি। তো প্রথম কি রয়েছে, না তাহলে কোথায় রয়েছে এটা, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত, না এটা অবস্থিত কিন্তু উত্তরাখণ্ডের রাজ্যের হচ্ছে দেরাদুনে। 2 নম্বর কোশ্চেন কি, না মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে। তো মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে, না আমরা সকলে জানি এটা হচ্ছে ডি ভ্রিস। তারপর 3 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত। তো কত থাকে কার্বোহাইড্রেট হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত থাকে কিন্তু হচ্ছে 2:1। তারপর 4 নম্বর কোশ্চেন কি রয়েছে, না বংশগতিবিদ্যার জনক কে। এটা তোমরা সকলে জানো, বংশগতিবিদ্যার হচ্ছে জনক কে। এখানে বংশগতিবিদ্যার হচ্ছে জনক কে, না অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে বি, হচ্ছে মেন্ডেল। তারপর 5 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, 5 নম্বর রয়েছে না বীজের শস্য হচ্ছে নিউক্লিয়াসের ক্রোমিয়াম সংখ্যা কত, ঠিক আছে। বীজের হচ্ছে শস্য নিউক্লিয়াসের ক্রোমিয়াম সংখ্যা কত, না কত সংখ্যক থাকে, না হচ্ছে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কত সংখ্যক থাকে, না হচ্ছে 3n। তারপর 6 নম্বর কোশ্চেন কি রয়েছে, সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি, ঠিক আছে। তাহলে কি বলা হয়েছে, সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি। তো এটা এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আলোচনা করা হয়েছে, তো এর অ্যান্সার কি হয়ে যাবে, না ইউগ্লিনা। তারপর 7 নম্বর কোশ্চেন কি রয়েছে, না পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে। তো কোথায় ঘটে পাচিত খাদ্যের হচ্ছে বিশেষণ, না ঘটে থাকে কিন্তু ক্ষুদ্রান্তে। তারপর 8 নম্বর কোশ্চেন কিনা শ্বসন কি ধরনের বিপাক। শ্বসন হচ্ছে কিনা এটা হচ্ছে অপচিতি বিপাক, এটাও কিন্তু কোশ্চেনটা অনেকবার এসছে। তারপর 9 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে। তো কত পরিমাণ হচ্ছে অক্সিজেন থাকে, না হচ্ছে 20.94%। তারপর 10 নম্বর কোশ্চেন কি রয়েছে, যে মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত। তাহলে প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত, না হচ্ছে 10 লক্ষ করে প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা থাকে। তারপর 11 নম্বর কোশ্চেন কি রয়েছে, মানুষের হচ্ছে দন্ত সংকেত কোনটি, ঠিক আছে। তো মানুষের হচ্ছে দন্ত সংকেত কোনটি, না ICPMM, এরকমভাবে কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাই অ্যান্সার হচ্ছে সি হয়ে যাবে 21 আর হচ্ছে 23, এটা হচ্ছে কিন্তু মানুষের দন্ত সংকেত। আচ্ছা, তারপর কি রয়েছে 12 নম্বর কোশ্চেন, কোষের আসলে কি। তো প্রস্তর কোষ হচ্ছে কিনা আসলে কি, আসলে হচ্ছে কিনা এটা হচ্ছে স্ক্লেনকাইমা কোষ। তারপর 13 নম্বর কোশ্চেন কি রয়েছে, না অগ্নাশয় হচ্ছে কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত। তো কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত, না গ্রন্থিময় আবরণী কলা দ্বারা গঠিত। তারপর 14 নম্বর কোশ্চেন কি রয়েছে, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়ে থাকে। বাস্তুতন্ত্রের অন্তর্গত হচ্ছে কোনো স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়ে থাকে। তো একে কি বলা হয়ে থাকে, না অ্যান্সার হচ্ছে কিনা ফ্লোরা বলে থাকে। তারপর 15 নম্বর কোশ্চেন কি রয়েছে, নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো হচ্ছে ডিনাইট্রিফাইং এর ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে কিনা থায়োবেসিলাস। তারপর 16 নম্বর কোশ্চেন কি রয়েছে, না হচ্ছে উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়োজন ক্ষতিকারক পদ্ধতি কিন্তু বলা হয়। তো এর অ্যান্সার হবে কিন্তু বাষ্পমোচনকে হচ্ছে শারীরবৃত্তীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়ে থাকে। তারপর 17 নম্বর কোশ্চেন কিনা কোন জাতীয় খাদ্যের তাপন মূল্য সবচেয়ে হচ্ছে বেশি, না হচ্ছে ফ্যাট, এটা আমরা সকলে জানি। 18 নম্বর কোশ্চেন কি অ্যাডামস আপেল হচ্ছে কোন অঙ্গে
যায়। তো কোন অঙ্গে দেখা যায়? না স্বরযন্ত্রে দেখা যায়। তারপর 19 নম্বর কোশ্চেন কি রয়েছে না, কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? কোনটি হচ্ছে শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত? না লাইকেন। তারপর 20 নম্বর কোশ্চেন হচ্ছে কোন ধরনের পুষ্টিতে সহবক্তা এবং ব্যতিহারী হচ্ছে লক্ষ্য করা যায়? তো হচ্ছে কোনটাতে লক্ষ্য করা যায় না, মিথজীবী পুষ্টিতে। তারপর 21 নম্বর কোশ্চেন কি রয়েছে না, অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধ হচ্ছে কোনটা করে, কোন ভিটামিন করে থাকে? তো কোন ভিটামিন করে থাকে? না ভিটামিন ই। তারপর 22 নম্বর কোশ্চেন কি, কোন প্রাণী হচ্ছে রক্তে লোহিত কণিকা নেই? তো আমরা সকলে জানি কোন প্রাণী, কেঁচোর হচ্ছে লোহিত কণিকা থাকে না। তারপর 30 নম্বর কোশ্চেন কি রয়েছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 গ্রাম অণু হচ্ছে গ্লুকোজ পরিমাণ হচ্ছে শক্তি স্থিররূপে আবদ্ধ থাকে। কত পরিমাণ শক্তি কিন্তু এখানে আবদ্ধ থাকে? এখানে অ্যান্সার কি হয়ে যাবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 686 ক্যালোরি। তারপর 24 নম্বর কোশ্চেন, এটা কিন্তু বহুবার আমি কিন্তু বলেছি, অর্থিন চক্র হচ্ছে কোথায় সংঘটিত হয়? এটা কিন্তু যকৃতের মাধ্যমে সংঘটিত হয়, ইউরিয়া সংশ্লেষের জন্য কিন্তু এই চক্র হয়ে থাকে। তারপর 25 নম্বর কোশ্চেন কি, লোকে নিম্নলিখিত হচ্ছে কোন প্রাণীতে হচ্ছে চক্ষু বিন্দু দেখা যায়? চক্ষু বিন্দু দেখা যায় কাদের? তো কাদের দেখা যায় না, হচ্ছে দেখা যায় কিন্তু হচ্ছে সাপের। তো এখানে জীবনবিজ্ঞান কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল। এরপর আসছে কিনা ভৌতবিজ্ঞান কোশ্চেন। এখানে লেখাগুলো কিছুটা আবছা রয়েছে, এগুলো কিন্তু আমি পড়ে দিচ্ছি, যাটা কিন্তু তোমরা সহজে বুঝতে পেরে যাবে, যেগুলোতে কিন্তু অসুবিধা রয়েছে। তো 26 নম্বর কোশ্চেন কি রয়েছে, কোন কোন মাধ্যমের শব্দের সর্বাধিক গতিবেগ সঞ্চালিত হতে? তো আরেকবার পড়ে নিই কি বলা হয়েছে না, কোন মাধ্যমে শব্দের 26 নম্বর যে কোশ্চেনটাতে, কোন মাধ্যমে শব্দ সর্বাধিক গতিবেগে সঞ্চালিত হতে পারে? অর্থাৎ অ্যান্সার কি হয়ে যাবে না, চারটে অপশান এখানে দেওয়া আছে, দেখো যে স্টিল না জল না বায়ু না শূন্যস্থান। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি না, স্টিল। ঠিক আছে। তারপর 27 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, কোন মাধ্যমের আলো সর্বাধিক গতিবেগে অতিক্রম করতে পারে? ঠিক আছে, কোন মাধ্যমে আলো সর্বাধিক গতিবেগে অতিক্রম করতে পারে? তো কোন মাধ্যমে না, শূন্য স্থানে কিন্তু তাড়াতাড়ি অতিক্রম করতে পারে, অর্থাৎ সর্বাধিক গতিবেগ কিন্তু আলোর থেকে থাকে। তারপর 28 নম্বর কোশ্চেন কিনা, কোন ক্ষেত্রে হচ্ছে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহৃত হয়ে থাকে? না হচ্ছে এয়ারক্রাফটে। তারপর এখানে 29 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, 1 ওয়াট ঘন্টা বলতে কি বোঝায়? তো 1 ওয়াট ঘন্টা বলতে বোঝায় কিন্তু কি না, 3.6 × 10⁻³ একে হচ্ছে কিনা 1 ওয়াট ঘন্টা বলতে বোঝায়। তারপর 30 নম্বর কোশ্চেন, জার্মান সিলভার হচ্ছে কোন কোন ধাতু সংমিশ্রণে গঠিত? তো এর অ্যান্সার কি হয়ে যাবে না, হচ্ছে দস্তা, তামা আর হচ্ছে নিকেল। তারপর 31 নম্বর কোশ্চেন কি রয়েছে না, হচ্ছে সিজিএস এমকেএস হচ্ছে এফপিএস এবং এসআই পদ্ধতিতে কোন রাশিটি হচ্ছে একই হয়? তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কোন রাশিটি একই হয় না, সময় এর কিন্তু একই হয়ে থাকে চারটে পদ্ধতিতে। তারপর 32 নম্বর কোশ্চেন কিনা, মিটার আধুনিক আধুনিক সংজ্ঞার কোনটিতে মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়? তো হচ্ছে কোনটি ব্যবহার করা হয় না, কোনটি ব্যবহার করা এখানে হচ্ছে ক্রিপ্টন। তারপর 33 নম্বর কোশ্চেন কি রয়েছে না, কম্পাঙ্ক কোন কোন এককে পরিমাপ করা হয়? না হচ্ছে হার্জ। তারপর কি রয়েছে 34 নম্বর কোশ্চেন, টেবিল সুগার হলো কোনটা? নিচের পদগুলোর মধ্যে তোমাকে বেছে নিতে হবে। তো টেবিল সুগার হলো হচ্ছে কোনটা না, হচ্ছে সুক্রোজ। তারপর হচ্ছে লাফিং গ্যাস হলো কোনটা? লাফিং গ্যাস হচ্ছে কিনা N2O কে বলে থাকি। তারপর 36 নম্বর কোশ্চেন, F2C হচ্ছে ডবল বন্ড CF2 হলো হচ্ছে কার মনোমার? এটা কার মনোমার না, হচ্ছে টেফলন। তারপর লুইস হচ্ছে বেসটি হলো কোনটা? লুইস বেস হলো কিনা NH3। তারপর হচ্ছে কোন কণার ভর সবচেয়ে কম? এখানে কোন কণার হচ্ছে ভর সবচেয়ে কম? তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে ফোটন কণার ভর হচ্ছে সবচেয়ে কম হয়ে থাকে। তারপর 39 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, হচ্ছে ব্লিস্টার কপার হলো কোনটা? ঠিক আছে, ব্লিস্টার হচ্ছে কপার হলো কিনা ওষুধি কপারকে বলা হয় থাকে। তারপর 40 নম্বর কোশ্চেন কিনা, বিটুমিনাস কয়লা থেকে কোক তৈরি পদ্ধতিকে কি বলে? না এই পদ্ধতিকে বলে হচ্ছে কিনা সিনথেসিস। ঠিক আছে, এটাকে বলা হয় কিনা সিনথেসিস। আচ্ছা, তারপরে কোশ্চেন কি বলা হয়েছে 41 নম্বর পাটিগণিত, দেখা কিন্তু আমরা পরে করবো, তাই ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান শেষ হয়ে গেল আমাদের। এরপর আসছে কিনা ইংরেজি গ্রামার। তো চলো দেখা যাক প্রথম। তো প্রথম কোশ্চেনটাতে দেওয়া হয়েছে কিনা, অরনেট ইজ দ্য অপোজিট অফ। এখানে কিন্তু বলে রাখি সিনোনিম এবং অ্যান্টোনিম ভাবেও কিন্তু এখানে দিতে পারে। এটা কিন্তু সংক্ষেপে এরকমভাবেও কিন্তু বলা যেতে পারে যে অরনেটের হচ্ছে অ্যান্টোনিম কি হবে। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ তোমাকে বলতে হবে। এখানে জাস্ট বলে দেওয়া হচ্ছে অপোজিট, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টোনিম বলা হয়ে থাকে। তাহলে কিন্তু এর হচ্ছে বিপরীত শব্দ কি হবে? তো আমাকে প্রথমে কিনা এর অর্থ জানতে হবে। অরনেট, ঠিক আছে, অরনেট মানে কিনা অলংকৃত বা হচ্ছে সুসজ্জিত, অর্থাৎ হচ্ছে কিনা সুসজ্জিতভাবে থাকে, অরনেট বলা হয়ে থাকে। তো এর বিপরীত যেটা হচ্ছে কিনা, এর বিপরীত হয়ে যাবে কিন্তু অফেন্সিভ। অফেন্সিভ মানে হচ্ছে অপরাধমূলক বা আক্রমণাত্মক, অর্থাৎ হচ্ছে কিনা এখানে কিন্তু এর মধ্যে রিলেশন আসছে কিন্তু হচ্ছে সুসজ্জিত নয়। ঠিক আছে, তা কিন্তু অপশান এ হয়ে যাবে। তারপর 47 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না,
দ্য কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ কম্পেয়ার, ঠিক আছে, নিচের মধ্যে কম্পেয়ার হচ্ছে কোনটা করতে হবে অ্যাডজেক্টিভ ফর্ম আকারে। তো এর অ্যান্সার কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না 47-এর অ্যান্সার কি বলা হচ্ছে না টু থিংস অর পিপল, অর্থাৎ এখানে টু থিংস পিপল এই কারণে বলা হচ্ছে কারণ হচ্ছে দুটোর মধ্যে হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে, তাই কিন্তু এখানে কম্পারেটিভ ফর্ম কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভের। আচ্ছা, তারপর কি দেওয়া হচ্ছে 48 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড, এখানে বলা হচ্ছে কোনটা হচ্ছে কারেক্ট বানান রয়েছে এটা তোমাকে কিন্তু বেছে নিতে হবে। তো এর মধ্যে কারেক্ট রয়েছে না দ্য থ্রেড অফ এ এপিডেমিক কস্ট গ্রেট অ্যালার্ম অ্যান্ড, এখানে কারেক্ট ওয়ার্ডও হতে হবে এবং কিনা প্রদত্ত যে সেন্টেন্স রয়েছে এটার সাথে কিন্তু ম্যাচ করতে হবে। তো কি বলেছে দ্য থ্রেট অফ অ্যান এপিডেমিক কস্ট গ্রেট অ্যালার্মস অ্যান্ড, একে আমরা কি বলে থাকি না একে বলে থাকি কিন্তু হচ্ছে অবশ্যই তোমরা মানেটা বুঝতে পারছো দ্য থ্রেট অবশ্যই যাকে কিন্তু থ্রেট হচ্ছে দেওয়া হবে অফ অ্যান এপিডেমিক, ঠিক আছে, মহামারীর জন্য কস্ট কারণ না গ্রেট অ্যালার্ম, তাকে আমরা কি বলে থাকি না এক কথায় বলে থাকি কিন্তু কি বলে থাকি না হচ্ছে ট্রেপিডেশন, ঠিক আছে, ট্রেপিডেশন মানে হচ্ছে কি ট্রেপিডেশন মানে হচ্ছে বিদ্রুপ বা হচ্ছে বিভিন্ন হচ্ছে খারাপ হচ্ছে সময় আর কি, তাকে বলা হচ্ছে ট্রেপিডেশন। তো এর সাথে কিন্তু একদমই হচ্ছে ম্যাচ খাটছে। আর হচ্ছে যে 4টি অপশান রয়েছে বিডিসি এর মধ্যে কিন্তু কারেক্ট হচ্ছে বানান রয়েছে কিন্তু এই অপশানটাতে, তাই কারেক্ট হচ্ছে হতে হবে এবং কিনা এই যে কত সেন্টেন্স রয়েছে এর সাথে কিন্তু কিছুটা হলেও ম্যাচ হতে হবে, তাহলে কিন্তু অ্যান্সারটা তোমাদেরকে ফাইন্ড করতে সুবিধা হবে। তো এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ। তারপর কী দেওয়া হচ্ছে 49 নম্বর কোশ্চেন যে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য মোস্ট সিমিলার মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, তো এর মধ্যে হচ্ছে কোনটা হচ্ছে সিমিলার মিনিং তোমাকে কিন্তু বেছে নিতে হবে। এডস, তো এডসের হচ্ছে সিমিলার মিনিং হচ্ছে কিনা এখানে হয়ে যাবে কিনা অ্যাসিস্ট, ঠিক আছে, অ্যাসিস্ট হচ্ছে কিনা সহায়তা করা, আর এডস মানে হচ্ছে তোমরা সকলে জানো সহায়তা করা, এর হচ্ছে কিনা সিমিলার মিনিং, অর্থাৎ কিন্তু সমার্থক শব্দ তোমাকে কিন্তু জানতে হবে এগুলো, ঠিক আছে, অ্যান্টোনি আমি যখন ক্লাস করবো তখন কিন্তু সহজে তোমরা বুঝে নিতে পারবে। আচ্ছা, তারপরে কি রয়েছে 49 হচ্ছে হয়ে গেছে, এরপর হচ্ছে কিনা 50, ঠিক আছে, 50 কী বলা হয়েছে না রিঅ্যারেঞ্জ দ্য সিআইটিসিআর ইন্টু এ ওয়ার্ড, অর্থাৎ হচ্ছে এখানে কিনা সিআইটিসিআর নিয়ে কেউ কিন্তু নতুন একটা ওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে 50 নম্বর যেটা। তো এখানে কি হবে না এই ওয়ার্ডটা তৈরি করতে গেলে তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কি না 50-এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি, আর 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 ঠিক হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু সঠিক বানান হয়ে যাবে নিজে যে পদগুলোর মধ্যে। তারপর 51 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে না ওয়ার্ড দ্যাট সাউন্ড দ্যাট সেম বাট আর স্পেল ডিফারেন্ট, ঠিক আছে, এখানে হচ্ছে কিনা কী বলা হয়েছে না ওয়ার্ড একই কিন্তু তাদের হচ্ছে কিসের ডিফারেন্ট রয়েছে সাউন্ড দ্য সেম, আওয়াজ কিন্তু একই রয়েছে কিন্তু বাট দ্য স্পেল ডিফারেন্ট, কিন্তু হচ্ছে তাদের হচ্ছে বানানে কিন্তু ডিফারেন্ট রয়েছে। তো এর মধ্যে কোনটা হবে, তো 51-র মধ্যে 4টে অপশানের মাধ্যমে তোমরা কিন্তু সহজে বেছে নিতে পারবে, না হচ্ছে ডি হোমোফোনস মানে সমচারিত শব্দ যেগুলো বোঝাতে চাইছে। তারপরে 52 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইজ নেসারি হেভি ওয়ার্ক হ্যাজ বিন ট্রাস্টেড অন মি, ঠিক আছে, এখানে কি বলা রয়েছে যে সেন্টেন্সের মধ্যে কোনটা ভুল সেটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে। তো এর মধ্যে কোনো ভুল নেই, নো ইমপ্রুভমেন্ট, তাই অ্যান্সার ডি হয়ে যাবে। তারপর 53 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে গিভ মি এ ওয়ার্ড দ্যাট মিনস দ্য অপোজিট অফ ডাল, ঠিক আছে, ডালের বিপরীত শব্দ কী হবে তোমাকে কিন্তু বেছে নিতে হবে, কিন্তু সবগুলোই হবে, শার্প হবে, ব্রাইট হবে, এক্সাইটিং, সবগুলো কিন্তু হবে। তারপর 54 নম্বর কোশ্চেন যে এ পারসন হু ইনসিস্ট অন সামথিং, ঠিক আছে, ইনসিস্ট মানে হচ্ছে জেদ করা, ঠিক আছে, একটা পারসন হু ইনসিস্ট করছে কিছুর জন্যে মানে জেদ করছে তাকে কথা আমরা কি বলবো, তো এখানে অ্যান্সার হবে কিন্তু সি স্টিকলার মানে হচ্ছে কিনা একগুঁয়ে জেদ, অর্থাৎ জেদি মানুষকে আমরা বলবো কিন্তু স্টিকলার, তাই কিন্তু এর মধ্যে হয়ে যাবে কিন্তু স্টিকলার অ্যান্সার হয়ে যাবে। তারপর হচ্ছে কিনা 55 নম্বর কোশ্চেন কী হলো চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ডিফাইন দ্য গিভেন ফ্রেজ, এখানে হচ্ছে ফ্রেজ কোনটা হবে এটা তোমাকে কিন্তু বেছে নিতে হবে। তো 55 অ্যান্সার কী হবে না টু গেট ইনটু হট ওয়াটার, এটা কিন্তু দেওয়া হয়েছে, তার এর হচ্ছে ফ্রেজ কী হয়ে যাবে, ফ্রেজ হয়ে যাবে কিন্তু হচ্ছে কিনা সি টু গেট ইনটু ট্রাবল আইটেম, এবং ফ্রেজ কিন্তু এর হয়ে যাবে টু গেট ইনটু ট্রাবল, অর্থাৎ সমস্যার মধ্যে কিন্তু সম্মুখীন হওয়া, প্রথমে যে দেওয়া আছে এর মধ্যে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সি। তো আমাদের ইংরেজি গ্রামার এই মুহূর্তে শেষ হয়ে গেল, এরপর আসছে কিন্তু জেনারেল নলেজ। তারপরে 56 নম্বর কোশ্চেন কি হচ্ছে রুশ বিপ্লব কত সালে হয়, তো রুশ বিপ্লব হয়ে থাকে হচ্ছে কত সালে না 56-র অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে 1917 সালে। তারপর ভারতের প্রথম হচ্ছে কিনা অনলাইন ভোট কোথায় অনুষ্ঠিত হয় গুজরাটে, আমরা সকলে জানি। তারপরে হচ্ছে ভেম্বানাদ হচ্ছে কয়াল কোথায় অবস্থিত, কেরালাতে অবস্থিত। আফ্রিকার সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ হলো কোনটি, আফ্রিকার সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ হলো কিন্তু সুদান। তারপর কি বলা হয়েছে না জয়েন্ট সিবিআই ইউএসজি নেট জুন 2020 সর্বভারতীয় পরীক্ষা দেশের মধ্যে প্রথম স্থান করেছেন সোনালী দে, তিনি কোন বিষয়ের পরীক্ষা দিয়েছিলেন, অ্যান্সার হবে কিন্তু জীবন বিজ্ঞান। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ হচ্ছে নতুন নতুন যেগুলো ঘটছে এর মধ্যে কিন্তু তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে।
তো আজকের হচ্ছে কিনা সবই কিন্তু শেষ হয়ে গেল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংলিশ গ্রামার আর হচ্ছে জেনারেল নলেজ। এরপরের হচ্ছে করবো আমরা সেট 16 হচ্ছে ম্যাথ আর হচ্ছে রিজনিং। তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, এরকম কিন্তু ভিডিও আসতেই থাকবে। আর হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যে গুরুত্বপূর্ণ ভিডিও যারা কিন্তু দেখোনি অবশ্যই কিন্তু দেখে নাও, কিন্তু ওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর সেটের কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের অনেকটা ধারণা দিয়ে দেবে কীভাবে হচ্ছে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এবং অনেকটা ভাবতে সাহায্য করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই করবে। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।